নিউজ সাত সকালের খবরের জেরে ও হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামনাশিস সেনের নির্দেশের পর পুরসুরা থানার ওসি শুভজিৎ দের তৎপরতায় পুরসুরা থানার বিভিন্ন এলাকার ইমারতি ব্যবসাদারদের নিয়ে কদিন আগেই একটি প্রশাসনিক বৈঠক হয়। তাতে ওসি শুভজিৎ দে পরিষ্কার 22 তারিখ পর্যন্ত ডেডলাইন বেঁধে দেন ইমারতি দ্রব্য ব্যবসাদারদের এবং তার নির্দেশ দেন দ্রুত সরিয়ে নেওয়ার। ডেডলাইন শেষ আজ অর্থাৎ বৃহস্পতিবার পুরসুরা থানার ওসির নেতৃত্বে পুরসুরা থেকে জঙ্গলপাড়া রসুলপুর খুশিগঞ্জ রাস্তার দুই ধারে যে সমস্ত ইমারতি দ্রব্য অর্থাৎ ইট বালি স্টোনচিপ এখনও সরানো হয়নি সেই সব ইট বালি স্টোনচিপ জেসিবি দিয়ে রাস্তার ধার থেকে ট্রাক্টরে করে তুলে থানায় পৌঁছে দেওয়া হয়। এছাড়াও অনেকে সরাতে শুরু করেছে, তাদের আগামী শুক্রবার দুপুরের মধ্যে ফাঁকা করার নির্দেশ দেন ওসি শুভজিৎ দে। দেখুন কি বলছেন এ প্রসঙ্গে এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ সাত সকাল লাইভ। ওই রাস্তায় সব তো রাখা চলে গেছে ছড়িয়ে থেকে ঘর দিয়েছে আর আজ রাত্রি পড়েছে। এখানে টোটো করে বলে গেছিল যে আজকে রাত্রিরে পড়েছে। পড়বে কেন? টোটো করে বলে যাচ্ছে মানে কি রোজ রোজ বলতে হবে? ফেলার তো জায়গা নেই আমাদের। আজকে আপনি ফেলবেন, কালকে আরেকজন ফেলবে। একটা দিন টাইম না রিপোর্ট করছি। সচেতনতা মানে কি? বুঝে একবার বলে যাব মানে পরবর্তীকালে ওটা ফলো করব। সেটা করেননি কেন আপনারা? যা ভুল হয়েছে হয়েছে, একটা দিন টাইম নিন। ওই পেছনে কিছু পাথর গাড়ি দিয়ে সরিয়ে দিচ্ছে পেছনে। আর পাথরগুলো কি সব বলে দেওয়া হবে। আমরা গাড়ি নিয়ে এসছি মানে কালকে জন্য ফোন আবার আমি বয়ে নেবো, ফেলতে হবে না। একটা দিন টাইম দিন না, রাত্রির মধ্যে। আপনি পেছনে ইয়ে লাগান না, কিছু লাগান পিছনে করে। পেছনে করার জায়গা নেই, নিচের দিকে জমিতে পড়ে যাবে। হ্যাঁ আপনি করেছেন কেন? বারণ করা হয়েছে তো। একটা দিন টাইম একদিন না, দু মাস টাইম দেওয়া হবে। 2 মাস পড়েছে তো রাত্রিরে। করবে কেন? দিনের পর দিন হচ্ছে রাস্তার উপরে যে বালি ইট স্টোনচিপ রাখার ফলে দুর্ঘটনা ঘটছে। কদিন আগে একজন সিভিকের ছেলে মারা গেল এই রাস্তাতে অ্যাক্সিডেন্টে, ইটেতে আঘাত খেয়ে। তাতে কি বলবেন, এই যে পুলিশের ভূমিকা, এটা নিয়ে কি বলবেন? এরকম গাড়ি আজকে এরকম হচ্ছে, এরকম গাড়ি বা ইটের গাড়ি অনেক দিনই থাকে, এরকম রাস্তায় থাকে। আজ বলে না, অনেক দিনই থাকে। এই যে পুলিশ এরা করেছে, এটা ভালোই কাজ করেছে। প্রশাসনের ভূমিকা ভালোই, এরকম যেন থাকে ভালো। পুলিশ প্রশাসন চাইছে রাস্তা ক্লিয়ার করতে। হ্যাঁ করুক। কি নাম আপনার? বাড়ি এখানে। দেখুন, ইনি একজন এলাকার প্রসিদ্ধ ইমারতি ব্যবসাদার, সেই কারণে প্রশাসনকে বুড়ো আঙুল দেখানোর মতো কথা বলছেন। অ্যাক্সিডেন্ট তো হয় মদকে, অন্যথায় রাস্তার ধারে ইট বালি স্টোনচিপ রাখলে কোনো বিপদই নাকি ঘটতে পারে না। কি বলছেন? ইনি হচ্ছেন একজন প্রসিদ্ধ ইট স্টোনচিপ ব্যবসাদার, শুনবো তার বক্তব্য। দোষ দিচ্ছেন, কিন্তু রাস্তায় অবৈধভাবে ইট বালি স্টোনচিপ রাখাটা ঠিক না? ঠিক নয় তো। তাহলে আপনারা আপনি বলছেন যে মদ খেয়ে গাড়ি চালিয়ে ধাক্কা মরবে। আমি বলছি যে একটা সার্কুলার করতে হবে 3 ফুট কি 4 ফুট রেখে, কিন্তু এই যে ঘর বেরিয়েছে তার মান করে না রাখতে ঘর করতে পারবে না।
তাহলে মাঠে রাখতে কি করে যাবে? কিন্তু তাহলে রাস্তার উপরে রেখে ঘর করতে হবে এরকম নিয়ম সার্কুলার পশ্চিমবঙ্গ সরকারকে এরকম সার্কুলার দিয়েছে। মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন ঘর করার জন্য, তিনি কি বলে দিচ্ছেন যে রাস্তার উপরে আপনারা সবজি বাড়ি রেখে আমি বলছি ঠিক আছে, তাহলে মালটা রেখে তাহলে ঘরটা করবে কোথায়? এই যে ঘরগুলো বেরিয়েছে তাকে ঠিক করতে হবে, কোথায়? তাকে ঠিক করে নিতে হবে। তাই কোথায় ঠিক করবে? রাস্তা তাহলে সরকারকে ঠিক করে দিতে হবে রাখার জন্য। সরকার ঠিক করতে হবে, সাধারণ মানুষ যদি ঘরগুলো বেরিয়ে ঘর করবে কি করে? কিন্তু দুর্ঘটনা তো ঘটছে এর জন্য। আর দুর্ঘটনা ঘটছে, মাল খেয়ে গিয়ে যদি মানুষের দুর্ঘটনা হবে, ভালো মানুষ তো দুর্ঘটনা করতে পারে না। আমি যদি মাল খেয়ে দেখতে হবে আমার দোষ হবে, ওই জমাটা কোথায়? আজকে এই 23শে জানুয়ারি, আজকে নেতাজির জন্মদিন। আর স্বামীজির যে বাণী ছিল তার মাধ্যমে আমাদের ভারতবাসী পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল, এবং সেইখানে বলাই ছিল যে নিজেদের আত্মসম্মান। তো মানুষ এইখানে এই রাস্তাঘাট ব্লক করা ইমারতি দ্রব্য দিয়ে, তো এটা তো বিভিন্ন আমাদের যেগুলো জরুরি পরিষেবা কিংবা মানুষের এমনি যান চলাচল সবই তো ব্যাহত হচ্ছে। তো আমাদের নিজেদেরকে তো এটা ঠিক করতে হবে। আমাদের কেন পুলিশের তরফ থেকে বলতে হবে? হ্যাঁ, আমাদেরকে যখন আর এসপি স্যার যখন বলে দিয়েছেন, এবার আমরা পরপর এবার নোটিশ ধরাতে হবে, আর তো কিছু করার নেই, এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। না, এটা তো নিজস্ব একটা, এটা সেলফ ডিসিপ্লিনের ব্যাপার, সেটা আশা করি সবার মধ্যে চলে আসবে। আমার মনে হয় যে আরামবাগ মহকুমাতে যারা ব্যবসাদার আছেন এবং ব্যবসায়ী আছেন তারা যথেষ্ট এই ব্যাপারে সযত্ন হবেন এবং আমাদেরকে বলতে লাগবে না। আমার তো মনে হয় হুগলি গ্রামীণ জেলার মধ্যে আরামবাগ মহকুমার যারা আছে তারা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবে। বড় পকেটে করে ছেলে কি করলো?